আসসালামু আলাইকুম। নতুনদের জন্য কিছু টিপস নিয়ে আসলাম। প্রথম পেজ খুললে অনেক হয়রানির শিকার হতে হয়। কিভাবে ভিডিও করব না, এইসব চিন্তা মাথায় চলে আসে। কয়টা সময় দিব, কিভাবে সুন্দর হবে, কিভাবে দর্শক আটকিয়ে রাখা যাবে, এইসব চিন্তা মাথায় চলে আসে। তো সব কিছুর অবসান ঘটিয়ে যখন আপনারা কাজ করতে শুরু করবেন, তখন দেখবেন আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়বে এবং পেজে অনেক রিচ হবে। তো ধৈর্য হারাবেন না, ধৈর্য সবচেয়ে বড় জিনিস। এবং জানবেন যে ধৈর্য জিনিসটা যখন আপনার ভিতরে থাকবে, কাজের সফলতা আপনার আসবেই। তো ধৈর্য হারানো যাবে না। অনেক বিপদ আপদ আসবে, অনেক সময় আপনি ভিডিও করতে পারবেন না, কিন্তু পেজে অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভনেস সবচেয়ে জরুরি। ফেসবুক আপনাকে দেখবে না আপনি ব্যস্ত নাকি ব্যস্ত না, আপনি দিতে পারছেন নাকি পারছেন না, আপনার কেউ জীবিত আছে নাকি নাই, দেখবে না। কিন্তু আপনাকে শক্ত মনে এগিয়ে যেতে হবে। তো চলে আসি, আলু পরোটা তৈরি করছি। প্রথমে পরোটাগুলো করে নিয়েছি। আলুর ভিতরে আলু, চিজ, চটপটির মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এরপর দুইটা পরোটা একসাথে করে সিল করে দিয়েছি। খুব সুন্দর করে সিল করতে হবে, হাতের সাহায্যে করতে হবে। এই সময় বেলন ব্যবহার করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। বারবার আপনার দেখার সুবিধার্থে, বোঝার সুবিধার্থে দেখাচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে তৈরি করে নিচ্ছি। পরোটার ডোটা আর দেখাইনি, পরোটা নর্মাল ডোই তৈরি করেছি, বেলে নিয়েছি জাস্ট একটা। এর মধ্যে আমি সামান্য চিকেন দিয়েছিলাম, সামান্য অল্প কয়েক পিস পুরটার ভিতরে। তো এভাবেই তৈরি করে নিলাম আলু পরোটা। বাসায় তৈরি করে দেখবেন, খুবই মজাদার, ক্রিস্পি, সন্ধ্যাটা জমে যাবে একদম। আপনারা তৈরি করে দেখবেন। আরেকটা কথা না বললেই নয়, গঠনমূলক কমেন্ট করবেন সব ভিডিওতে। আপনার সামনে যে ভিডিও আসুক না কেন, আপনি লাইক, কমেন্ট, শেয়ার করবেনই। তাহলে দেখবেন আপনার রিচ, এঙ্গেজমেন্ট বেড়ে যাচ্ছে। নিজের ভয়েস ব্যবহার করবেন, মিউজিক ব্যবহার করবেন না। তো পরোটাগুলো ভাজতে ভাজতে আরও কিছু কথা বলে নিই। প্রথমে সময় মেনটেন করবেন। সকাল 9টায়, 12টায়, সন্ধ্যা 6টায়, 9টায়, সন্ধ্যা 9টায়, এই সময় ভিডিওগুলো আপলোড করবেন। রিলস দিতে পারেন, প্রথম রিলস দিলেই বেটার। তো এই সময় আমরা চিন্তা করব যে ভিউ হয় না, লাইক কমেন্ট আসে না, শেয়ার আসে না। তো ধৈর্য হারালে হবে না। আস্তে আস্তে যখন আপনার ফর ইউতে চলে যাবে ভিডিওগুলো, অবশ্যই আপনার পরিশ্রমের ফল আপনি পাবেন। তো প্রথমে আপনি শিখে নেবেন কিভাবে ভিডিও এডিটিং করা লাগে, কিভাবে আপনার রান্নার সৌন্দর্যকে আপনি বেশি ফুটিয়ে তুলতে পারবেন, কিভাবে প্রেজেন্টেশন করলে আপনার রান্নাকে মানুষ প্রশংসা করবে। এই জিনিসগুলো মাথায় রাখবেন এবং কি বলবেন, কিভাবে বলবেন, কি পদ্ধতিতে বললে অডিয়েন্স, ভিউয়ার্স, আপনার ফলোয়ার্স আপনার ভালোবাসা